মালদহে নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে ভেড়া ছাগল ও সিপিএমকে ভোট কাটোয়া বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি উত্তর মালদায় এক ভোট প্রচারে এসে সমাবেশে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, উত্তর মালদায় বিজেপির ভোটে কে যেন দাঁড়িয়েছে, খগেন মুর্মু। এরা কারা? আমি যখন অ্যাসেম্বলিতে যেতাম উনি আমার উল্টো দিকে বসতো, তখন চুপ করে থাকতো। এমপি মানে কি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো দমদার এমপি লড়াই করবে? পুলিশ লড়াই করছে, এখন এমপি হয়ে লড়াই করবে। খগেন মুর্মু কিসের এমপি? কাউন্টিং মানে জানেন, সকালে যখন গরু চড়াতে যায়, রাত্রিবেলা যখন ফেরে তখন 1 2 3 4 এই 5টা আমাদের গরু। ভেড়া কটা আছে? আমার তো 11টা ভেড়া, 2-3 করে নিয়ে যাও, 11টা হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যে এরা হচ্ছে কাউন্টিংয়ের ভেড়া। 400 গুনছেন, 400 এমপি নয়, 400টি ভেড়া চাইছেন। এরা সব ভেড়া। জি হুজুর সংসদে গিয়ে বলার ক্ষমতা আছে? যেখানে গিয়ে বাংলার মানুষের কথা, মালদার মানুষের কথা, 100 দিনের টাকা ফেরানোর কথা বলতে পারবে, ওখানে গিয়ে ভ্যা করবে। এমনই মন্তব্য করলেন মালদার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এসে ফিরহাদ হাকিম। পাশাপাশি রৌতর সম্বলপুর এলাকায় ফিরহাদ হাকিম বলেন, ভোট কাটাকাটি করার জন্য কংগ্রেস প্রার্থীরা লড়াই করছেন। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাস্ত করতে চাইছে। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। আসলে দুটোই এখন বাংলায় ল্যাংড়া হয়ে গেছে, দুটোর পানি। একটা করে পা, দুটো পানি, এই অবস্থা এখন দুটো ল্যাংড়া যান। এইখানে আবার সমর্থা কংগ্রেসের এমএলএ ছিল, এনাদের আন্ডারে আমার কাছে। এখন কংগ্রেস আর সিপিএম এসছে, ধর্ম নিরপেক্ষ ভোট নিয়ে আজকে কে কাটাকাটি করছে? ধর্ম নিরপেক্ষ ভোট যদি ভাগাভাগি হয়ে যায় কার সুবিধা হবে? আপনারা বলুন, কার সুবিধা হবে? বিজেপির সুবিধা হবে। যেটা এখানে হয়েছিল ওই যে একটা মুরগি কি সে দাঁড়িয়েছিল, বিজেপি একটু কংগ্রেস ভোট কাটলো, তৃণমূল হেরে গেল বিজেপি। আসলে এখন যে অবস্থা, তাতে বিজেপির দালাল হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস এখন বিজেপির দালাল হয়ে। ইন্ডিয়ার মিটিংয়ে আমি ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার মিটিংয়ে বললেন, হ্যাঁ মোদির বিরুদ্ধে সব শক্তিতে আমি আছি, মোদির বিরুদ্ধে সব লড়াই আমি আছি, কিন্তু মোদির দালাল যারা অধীর চৌধুরীর কংগ্রেসের সাথে আমি থাকতে পারবো না। তাই ভাই আপনাদের শুধু এইটুখানি বলতে, ভোট কাটুয়ারা ঘুরে বেড়াচ্ছে, কেউ ইসলামের নাম নিয়ে, কেউ পুরনো সেন্টিমেন্ট নিয়ে। মৌসুমকে যেভাবে আগের বার হারিয়েছিল, ভোট কাটুয়ারা ঘুরে বেড়াচ্ছে। তারা জিততে পারবে না, তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কিন্তু বিজেপির মালটা তাদের ঘরে চলে যাচ্ছে। कितने वोट काटोगे? सर 20,000 काट देना, इसको 20 लाख रुपए। तुम कितने काटोगे? 1 लाख काटूंगे, इसको 1 लाख रुपया। এরকম ভাবে ভোট কাটুয়ারা বাজারে নেমে পড়েছে। আর ওই যে কি আপনাদের এমপির নামটা আমি যখন অপোজিশনে এমএলএ ছিলাম, ও সিপিএম এর লেফটের ওইদিকে বসে কিছু বলতো না, চুপ করে থাকতো। এখনো চুপ। গান্ধীজির পাদক দেখেছেন? বুড়া দেখো না, বুড়া বলো না, বুড়া শোনো না। গান্ধীজি আসলে এদের কিছু করবার নেই। খগেন মুর্মু কিছু করার নেই, আমার দুঃখ লাগে। এর অপোজিশন, কিন্তু আমার দুঃখ লাগে। এরা আসলে কি জানেন,
এই নিচে আমি দেখছি আমবাগানের নিচে অনেক ছাগল চলছে। যাদের ছাগল তারা কি করে সন্ধ্যেবেলা, এই তো ছাগলগুলো নিয়ে এসেছিস রে, হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ আমার 6টা ছাগল আমার ভেতর ঢুকে গেছে। আরে গোয়ালে কটা গরু ছিল রে? 11টা ছিল। 1 2 3 4 করে 11টা গরু। অর্থাৎ যে যার নিজের গরু ছাগল এগুলোকে কাউন্টিং এ ঢুকিয়ে দেয়। এখন ছাগলের দাম বেশি, বকরিদ আসছে, চুরি টুরি হয়ে যেতে পারে, সাবধানে ছাগল। এইগুলো হচ্ছে নরেন্দ্র মোদীর ছাগল। हमको 400 चाहिए, 400 एमपी नहीं चाहिए, 400 तो ছাগল चाहिए। পাল্টা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, যারা তোয়ালায় মুড়ে টাকা নেয়, গরু কয়লা চাকরি সব খায়, তাদের মুখে এসব কথা মানায় না। ওদের মুখ্যমন্ত্রী সভায় লোক হয় না। মালদায় প্রধানমন্ত্রী সভায় লোক দেখে আতঙ্কিত হয়ে পড়েছে, আর এই কারণেই এসব ভুলভাল কথা বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বা যারা ববি হাকিম, যারা হচ্ছে যে ওই সমস্ত টাওয়ালে টাকা নেয়, যারা হচ্ছে যে আপনারা জানেন এরা ঘুষখোর, এদের সম্পর্কে বলার আর কি আছে? এটাকে সুদ সহ ফেরত দিতে হবে। ভেড়াকে, এরাই তো আসলে ভেড়া। এরা কোনো মানুষের কাজ করে না। 100 দিনের কাজের টাকা এরা খেয়েছে, ওদের পকেটে ঘুরছে, ওদের হচ্ছে যে তাদের বাড়িতে বোঝাই করার টাকা বেরোচ্ছে। এই টাকাগুলো 100 দিনের কাজের টাকা, হিসেব দিতে পারছে না। আজকে লজ্জা করে না এখানে এসে উল্টো পাল্টা বলছেন? এদের কোনো ভাষার ঠিক নাই, এরা পাগল হয়েছে। আমাদের যে ইতিমধ্যে 6টা লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গেছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 6টা লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে। 6টা লোকসভা কেন্দ্র থেকে শূন্য হাতে ফিরবে, ওরা বড় গোল্লা পাবে, তাই এখন পাগল হয়েছে, উল্টো পাল্টা বলছেন। কি বলবেন? প্রধানমন্ত্রীর গতকাল প্রধানমন্ত্রীর জনসভা হয়েছে, মুখ্যমন্ত্রী জনসভা গাজলও করেছেন, 3000 লোক ছিল। প্রধানমন্ত্রীর জনসভা হয়েছে, সেখানে হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। তা এখন কি বলবেন? এই পাগলদের কথার কোনো উত্তর দেওয়ার আছে? এরা আসলে পাগল, এরা নিজেরা হচ্ছে এখন কিনারা খুঁজে পাচ্ছেন না কোথায় যাবে।